আয় আই রে বন্ধু আয়, বন্ধু তোমায় ডাকছে দিনের পথে। আয় আই রে বন্ধু আয়, বন্ধু তোমায় ডাকছে দিনের পথে। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। দিন কায়েমের চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি আমার দুটি আখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি আখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। যখন মাসের পরে মাস পেরিয়ে, মাসের পরে মাস পেরিয়ে 14 আগস্ট আসে। আমি আমার দুটি আখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ। সুজলা সুফলা শস্য শ্যামলা ঐতিহ্যবাহী সোনার বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলাধীন কলারোয়া থানার অন্তর্গত কেড়াগাছি জিএম মহিদুল ইসলাম ও মব্বিল ইসলামের পিতামাতার রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর কেড়াগাছি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সম্মানীয় সেক্রেটারি মহোদয় জনাব জিএম মব্বুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর কেড়াগাছি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ সাবুর আলী সাহেব, অতিথি হিসাবে উপস্থিত হয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 5 নম্বর কেড়াগাছি ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার সিরাজুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর কেড়াগাছি ইউনিয়ন শাখা যুব বিভাগের সম্মানিত সহ সভাপতি জনাব আল মামুন ভাই সহ আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক, কেড়াগাছি বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব আবু বকর সিদ্দিক, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি সভাপতি উলামা বিভাগ সাতক্ষীরা জেলা জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর সহ আমন্ত্রিত উলামা ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনোপবিষ্ট ধনীর আসনে বসা হযরত আবু বকর, ওমর, ওসমান আলীর উত্তরসূরি সম্মানিত
মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে যদি এসে থাকে আমার মা ও বোনেরা, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগে নিয়োজিত সম্মানিত পুলিশ প্রশাসনের বন্ধুগণ, যদি এসে থাকেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সর্বোপরি সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘ 17 বছর বাংলাদেশের ভাগ্য আকাশে এক স্বৈরাচারী জগদ্দল পাথর আমাদের মাথার পরে বশ করেছিল, যার কারণে দীর্ঘ 17 বছর এমনভাবে বাংলাদেশের অনেক আলেম ওলামারা আপনাদের সামনে মুক্ত বাতাসে কথা বলতে পারে নাই। প্রত্যেকটা জায়গায় মানুষ অশান্তির দামাদলের ভিতরে নিমজ্জিত ছিল। 1971 সালে দেশের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের শত শত মা বোনেদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা ভুলে গিয়ে, স্বাধীনতাকে যারা রাষ্ট্রীয় স্বাধীনতাকে যারা ক্ষমতার হাতিয়ার বানিয়ে দীর্ঘ 17 বছর যারা স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের শাসন ক্ষমতাকে যারা অপবিত্র করে রেখেছিল, সেই স্বৈরাচার 5 আগস্টে আবাবিল পাখির মতো, আব্রাহা বাচ্চার মতো ধ্বংস হয়ে গেছে। সেই স্বৈরাচার আবাবিল পাখির মতো দেশের ছোট্ট ছোট্ট আবাল বৃদ্ধা বনিতা, ছোট্ট ছোট্ট স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাইরা গণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য গণ অভ্যুত্থান সৃষ্টি করে 5 তারিখ গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচার জগদ্দল পাথর বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। এই বিদায়ের পরে আমরা যে আজকে শান্তিতে আছি, মুক্ত বাতাসে কোরআনের কথাগুলো বলতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা হয়ে যাই খুশি, তাহলে জবান খুলে আল্লাহর শুকরিয়ার ঝান্ডাটা আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, যে নবী তার 63 বছর জিন্দেগিতে আয়ামে জাহেলি সমাজকে মাটির তলায় দাফন করে আলোকিত রূপকার সমাজ উপহার দিয়ে মসজিদে নববীর উত্তর কর্নারে সবুজ ঘেরা বেষ্টিত গেলাপের নিচে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এজন্য আমরা সেই নবীর পরে দরুদ পাঠ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের পিতামাতা থেকে শুরু করে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনের কালেমাকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে বাংলাদেশের নব্য যুগের নব্য ফেরাউন স্বৈরাচার খুনি ডাইনিকে তাড়ানোর জন্য এদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের শরীরের লাল রক্ত এদেশের পিচ ঢালা প্রাচীর রাস্তাকে যারা রক্তে রঞ্জিত করে দিয়েছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আগের চেয়ে এখন একটু ভালো আছি না? আগের চেয়ে এখন ভালো আছি না? আমরা এখন কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়ে গিয়েছি। কথা ঠিক না বেঠিক? আগে 17 বছর এমনই ছিল, ধরা যাবে না, করা যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে কিনেছিলাম সালার এমন 1971 সালের স্বাধীনতা। 1971 সালের স্বাধীনতা হওয়ার পরেও কিন্তু আমরা দেশের মানুষ কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে আমরা কোনো কিছুই করতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার স্বৈরাচারদের চক্রান্ত যখন শেষ হয়ে যাবে, ওই স্বৈরাচারদের চক্রান্তর পরে আমি আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বন করব। আল্লাহ উত্তম কৌশল অবলম্বন করেন নাই? উত্তম কৌশল অবলম্বন করেছেন কি করেন নাই? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যাকে ধরেছে যুগে যুগে আল্লাহর হাত থেকে কেউ রেহাই পায়নি। যার বাস্তব প্রমাণ 17 বছর ক্ষমতার মসনদে থাকা এই বাংলাদেশের নব্য যুগের হিন্দার উত্তরসূরি এক স্বৈরাচার সরকার। 17 বছর ক্ষমতায় থাকার পরেও, ক্ষমতা হারানোর পরে এক বিন্দু পরিমাণ কিন্তু তারা আর বাংলাদেশে থাকতে পারেনি। এখন আবার অনেকে ভাবছে যে বুবু মনে হয় আবার দেশে আসবে। বুবু আবার কি আসবে দেশে?
আসবে। ইতিহাস এর দিকে লক্ষ্য করে দেখুন, ইতিহাস ক্ষমতার মসনদ থেকে পালিয়েছে যারা, ইতিহাসে তারা আর ফিরে আসার রেকর্ড ইতিহাসে নাই। সুতরাং যারা আজকের এই কথা ভাবছে যে বুবু আবার ফিরে আসবে, এই ঘুম কামাই করে রাত কামাই করেন, রাত জাগেন, এই স্বপ্ন কখনো বাংলার জমিনে আর বাস্তবায়ন হবে না। শুধুমাত্র ওই নাই, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সব জায়গায় ঝামেলা ছিল, ছিল কি ছিল না? সব জায়গায় ঝামেলা ছিল না? দেখেন বাংলাদেশ থেকে যারা ক্ষমতা হারানোর পরে, আপনারা জানেন হয়তো বা, 2 জন পালিয়ে যাচ্ছিল নৌকায় করে পালিয়ে যাচ্ছিল। ওই যে কি আইনমন্ত্রী আনিসুল হক আর দরবেশ বাবা যাচ্ছিল না? আনিসুল হককে যখন ধরছে, আনিসুল হককে ধরার পরে তখন বিডিআরের সাথে বলছে যে আমাকে কোথায় নিয়ে যাও, আমার সাথে তো আরও লোক আছে। তো বলছে তোমার সাথে আবার কে আছে? তো বলছে আমার সাথে ওই দরবেশ বাবা আছে। আপনারা সালমান রহমান দাড়ি সেভ করে বাঁচার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিল, অথচ দীর্ঘ 17 বছর যারা দাড়ি নিয়ে মন্তব্য করেছে, এই নাস্তিক সালমান রহমান বিদায়ের সময় দাড়ি সেভ করে পালাতে গিয়েও বাংলার জমিন থেকে পালাতে পারে নাই। সুতরাং যুগে যুগে যারাই স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে তারা ঠিকই থাকেনি, আগামীতেও যারা স্বৈরাচারী কায়দায় এদেশ পরিচালনা করার জন্য যারা স্বপ্ন দেখছো, তোমরাও জেনে রাখো আল্লাহর ধরা, আল্লাহ যখন ধরবে কিন্তু ছাড়বে না। স্বৈরাচার যুগে যুগে টিকে থাকতে পারেনি, আগামীতেও স্বৈরাচার ইনশাআল্লাহ বাংলার জমিতে কোনো ঠাঁই হবে না। মন্ত্রীরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা আজি লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা আজি লাগে ফাঁকা ফাঁকা। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত দ্বিতীয় প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা সম্মানিত সভাপতি, এই কলারোয়া জনপথের দীর্ঘদিনের আমির ছিলেন জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলছেন ওয়া মানে এবং ইজ মানে যখন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনা, আর যারা আমি আল্লাহ আমার ইসলাম দিন ইসলামকে বাদ দিয়ে, দিন ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোনো মত তালাশ করে, অন্য কোনো আদর্শ তালাশ করে, অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোনো রাজনীতি তালাশ করে, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইকবালু মিনহু, তাদের একটারও আমল আমি আল্লাহ আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলামকে বাদ দিয়ে যারা যতই ধর্ম মন্ত্র তন্ত্র দিয়ে জীবন পরিচালনা করতে চাক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফামাই ইকবালু মিনহু, একটারও আমল গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই হলো একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। কি নাই এই কোরআনের ভিতরে? পৃথিবীতে যা কিছু আছে এই কোরআনের ভিতরে কি নাই? এই কোরআনের ভিতরে আছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, তারপরে সংস্কৃতি, যাই বলেন না কেন সব এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনেরা,
এই কোরআন তোমাদের জন্য হলো রোগ মুক্তির মেডিসিন, এই কোরআন হলো তোমাদের জন্য রোগ মুক্তির অ্যান্টিবায়োটিক। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মুমিন যারা হবে হতাশ হয় না, দুর্ভাগা হয় না, মন ভাঙা হয় না, তোমরাই বিজয় লাভ করবে। তবে সত্য হলো তোমাদেরকে মুমিন হতে হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআন আমরা শুধুমাত্র আজকের মসজিদের তাকের পরে রেখে শুধুমাত্র আজকের মসজিদে নামাজে কোরআন সীমাবদ্ধ করে রেখেছি, কোরআন আজকের তাবিজের কিতাবের ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা বলছেন রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে, একমাত্র বিধান হিসাবে আমি পাঠিয়ে দিয়েছি আল কোরআন। একমাত্র বিধান হিসাবে আমি পাঠিয়ে দিয়েছি আল কোরআন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম ছাড়া যা কিছু আছে সব হলো শয়তানের তৈরি করা আইন। সব কি তৈরি করা আইন? শয়তানের তৈরি করা আইন। দেখেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা কিন্তু রাসূলকে নেতা মানি না? কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা বলে বিভিন্ন বাংলাদেশের ওইসব সেতা নেতা, ওইসব নেতারা নাকি তাদের জীবন আদর্শ, তারা বলে নাকি যে আমরা অমুকের সৈনিক, আমরা তমুকের সৈনিক। কিন্তু আমরা যারা কোরআন মেনে কোরআন ইসলামী আন্দোলনের কাতারে এসেছি, আমরা কার আদর্শ গ্রহণ করি? জোরে বলুন, কার আদর্শ গ্রহণ করি? আজকের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের অনুযায়ী আল্লাহর রাসূলকে জীবন আদর্শ মেনে নেওয়ার কারণে একটি মাত্র বাংলাদেশের দল আছে যে দলের ভিতরে পদ নিয়ে মারামারি হয় না, গ্রুপিং হয় না, রাজনীতি এই দল নিয়ে হয় না, দলে দলের লোকের ভিতরে মারামারি হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন বাদ রেখে যে দল মানে তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা দল পরিচালনা করবেন, যদি আপনি দেখবেন সেই দলের ভিতরে কোনো শান্তি আসে, সেই দলের ভিতরে কোনো শান্তি নাই। কোরআন মানলে সব জায়গায় শান্তি, কোরআন মানলে সব জায়গায় শান্তি। দীর্ঘ 17 বছর যেমন দেখেন আমরা কিন্তু এইভাবে মুক্তভাবে কথা বলতে পারিনি। আজকে অনেকগুলো দর্জনের অধিক মামলা নিয়ে আজকের বাজারে ঘাটে আমরা বিভিন্ন জায়গায় আমরা পলাটুক খেলার মতো আমরা আজকে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। তারপরেও আল্লাহর দল যারা করে, আল্লাহর দল যারা করে, তারা কখনো কি পৃথিবীর মানুষের কোনো ভয় পায়? ভয় পায়? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কর্মীরা, সিপাহসালারা, নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দীর্ঘ 11 জন নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে একটি দিনের জন্যও কিন্তু মাথা নত করে নাই। করছে নাকি? কারণ আমরা দল করি কার? দল করি কার? দীর্ঘ 17 বছর বাংলাদেশ জামাত ইসলামীর পরে যে নির্যাতন হয়েছে, আমি মনে করি অন্য কোন দলের পরে যদি এই নির্যাতন হতো, বাংলার জমিনে তাদের চিহ্ন খুঁজে পাওয়া যেত না। জামাত ইসলামী আছে, জামাত ইসলামী থাকবে। আগামীতে জামাত ইসলামকে নিয়ে যারা বিদ্রুপ মন্তব্য করবে, জামাত ইসলামীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ওই বিগত 17 বছরের ক্ষমতাসীন সরকার যেমন জামাত ইসলামীর গায়ে হাত দেওয়ার কারণে, কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে পতন হয়েছে, তাদেরও পতন কিন্তু অনিবার্য। তারা বলেছিল আমরা কিন্তু পালাই না, আমরা কি করি না, আমরা কিন্তু পালাই না। কিন্তু পালাই না তা আজকের কোথায় আছে? আজকের কোথায় আছে? বাংলাদেশের জীবন্ত অলি 2013-23 সালের 14 আগস্ট বাংলাদেশের হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এতিম করে, এদেশের হাজার হাজার মানুষদেরকে এতিম করে চোখের পানি ফেলিয়ে ক্লিনিক হার্টের মাধ্যমে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিন্তু তারা হত্যা করেছিল। আল্লামা সাইদির মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, আল্লামা সাইদিকে হত্যা করেছে, এতে কোনো সন্দেহ নাই।
আল্লামা সাঈদীর হত্যা করে তারা চেয়েছিল জমিন থেকে নিচ্ছিন্ন করে দেবে কোরআনকে, ইসলামী আন্দোলনকে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আমার আলোকে, ইসলামী আন্দোলনকে, আল্লাহর দলকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ ওই দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলনকে আরো পৃথিবীর ভিতরে প্রজ্বলিত করে দেব। সুবহানাল্লাহ। বিগত দিনের চেয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন আজকে এগিয়ে আছে না নাই? আজকে এগিয়ে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে আমার আহ্বান হলো, আমরা যে যাই করি না কেন, আমরা যদি আজকের জাতীয়তাবাদী হারাম, সমাজতন্ত্র হারাম, মানব রচিত ধর্মতন্ত্র, মানব রচিত মতবাস্য যারা বিশ্বাসী হারাম, সেকুলারিজার হারাম, এই হারাম দল করে আপনি মারা যাবেন। মারা যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, তোমাদের একটারও আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা আজকে বলি আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা আজকের ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী, আমরা কমিউনিজমে আজকের বিশ্বাসী। আল্লাহর কসম করে বলছি এর ভিতরে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া আর কোনো বিকল্প কোনো দিকে যাওয়া যাবে, কোনো দিকে বিকল্প কোনো দিকে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য যারাই বলতো, আমি শেষ করে দিচ্ছি, যারাই বলতো যে আমরা কিন্তু পালাবো না, আল্লামা সাঈদী বলে গিয়েছেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো। মৌল মানে মূলবাদী। বাংলার 12 কোটি মানুষ যেদিন গাছের এই মূল ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। আজকের কথা খাটছে কি খাটছে না? খাটছে কি খাটছে না? এজন্য মামু বাড়ি যেখানের মাল কিন্তু সেখানেই চলে গেছে, যেখানের মাল সেখানেই চলে গেছে। এই জন্য বলি সম্পর্ক বদলে গেছে একটি পলকে, বধূ বেশে কন্যা যখন এলো রে, মোদি বাবু বরণ করে নিল রে। বরণ করে কারা নিচ্ছে? সম্মানিত উপস্থিতির জন্য আপনাদের কাছে আমার একটা আহ্বান, সর্বশেষ আহ্বান হলো আল্লামা সাঈদীর ভালোবাসা আছে কার কার? একটা হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সাঈদী সাহেবের রক্ত বৃথা যেতে দেব না, নিজামী সাহেবের রক্ত। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সাঈদী সাহেবের ভালোবাসা যদি আমাদের অন্তরে থেকে থাকে, একটি মাত্র সর্বশেষ আমার আহ্বান হলো, সাঈদী সাহেবের একটি কথা পৃথিবীতে বাস্তবায়িত হতে বাকি আছে। এই বাস্তবায়ন করার দায়িত্ব আমরা যারা ভক্ত আছি আমাদের। কাদের? কাদের? তবে একটি কথা, সেই কথাটা বলবো, রাগ করবেন না তো কেউ। সেই কথা হলো আল্লামা সাঈদী বলে গিয়েছেন বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছাবে না, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন সাঈদী সাহেবের এই অসমাপ্ত বাংলাদেশকে, সাঈদী সাহেবের স্বপ্ন যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, আজকের এই মাহফিলে আসা সম্মানিত সাঈদী সাহেবের ভক্ত তাওহীদি জনতা, আজকের থেকে বাড়ি গিয়ে আপনার বাড়ির পাশে যে সকল বাড়িতে এখনো আল্লামা সাঈদীর কথা অনুযায়ী জামাত ইসলামের দাওয়াত পৌঁছায়নি, আমাদের দায়িত্ব কাঁধে নিয়ে সেই বাড়িতে জামাত ইসলামের দায়িত্ব দাওয়াত পৌঁছায় দিতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন।